হ্যালো গাইস, আজকে আমরা tan x এর ডেরিভেটিভ ফার্স্ট প্রিন্সিপালের মাধ্যমে করব। কিভাবে করব? প্রথমত আমরা লেট করে নেব। লেট করব f of x। f of x মানে ফাংশন অফ x। ফাংশন অফ x হলো tan of x। এরপর দেন f of x plus h equals to tan of x plus h। তো আমরা ফর্মুলা জানি, লিমিট h টেন্ডস টু 0 f(x plus h মাইনাস f(x by h)। ঠিক আছে, এই লিমিটটা কিন্তু পুট করে নিয়ে যেতে হবে। এরপর লাস্টে গেলে h এর ভ্যালু পুট করে দেবে, না হলে কেটে দেবে স্যার নাম্বার। লিমিট h টেন্ডস টু 0, তো এখানে তো আমরা h নেব, এরপরে tan x প্লাস h দেব। ওই জাস্ট ভ্যালুগুলি, এখানের ভ্যালুগুলি পুট করে নেবে। এখানে f of x হবে, এরপরে এটা tan x। ঠিক আছে, তো কি কয়, লিমিট h টেন্ডস টু 0 tan x প্লাস h এর আমরা tan x এর কিভাবে লিখতে পারি? tan x এর আমরা sin x বাই cos x লিখতে পারি। তো tan x প্লাস h এর আমরা কিটা লিখবো? sin x প্লাস h বাই cos x প্লাস h। tan x এর লিখতে পারি sin x বাই cos x বাই h। এই যে লিমিট h টেন্ডস টু 0, এটা কিন্তু এটা পুরোটা মানে লিমিট h টেন্ডস টু 0। তাহলে আবার লিমিট h টেন্ডস টু 0, এবার এটাকে এলসিএম করে নেবে। এলসিএম করলে কি হবে? cos x প্লাস h ইন্টু cos x। তো cos x প্লাস h, cos x প্লাস h, cos x প্লাস h চলে যাবে। তো sin x প্লাস h ইন্টু cos x, ঠিক আছে, মাইনাস cos x চলে যাবে, দেন cos x প্লাস h ইন্টু sin x। ঠিক আছে, তো লিমিট h টেন্ডস টু 0, দেখো এখানে একটা ফর্মুলা হচ্ছে সাইন a মাইনাস বি, যেটা আমরা জানি সাইন a ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। এটা সাইন এ মাইনাস বির ফর্মুলা। তো দেখো এটার সাথে মিলিয়ে দেখো, সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। তো জাস্ট এটার মতো গুছিয়ে নাও। তো আমি আগে এটা লিখে নিই, কস এক্স প্লাস এইচ ইন্টু কস এক্স। তো সাইন এটা লিখতে হবে, তাহলে কি এটা সাইন এ প্লাস বির আকারে সাজালে কেমন হবে? এক্স প্লাস সাইন এ, সরি সাইন এ মাইনাস বির আকারে সাজালে, কারণ সাইন এর মাইনাস বির ফর্মুলা সাইন এ ইন্টু কস বি মাইনাস কস এ ইন্টু সাইন বি। ঠিক আছে, তো সাইন, তাহলে এখানে এটা চলে যাবে। তাহলে লিমিট h টেন্ডস টু 0, তাহলে কিটা দাঁড়ালো শেষ পর্যন্ত cos x প্লাস h ইন্টু cos x, এরপরে উপরে sin h। এখন কি করব? লিমিট h টেন্ডস টু 0 sin h, ঠিক আছে, এবার বাই cos x প্লাস h ইন্টু cos x। এই যেমন এটা যেমন মনে করো এইচটা কিছু না, এটার 1 আছে, তো 1টা উপরে চলে গেছে, তো এইচটা আছে, এইচটা এটার লগে মাল্টিপ্লাই আছে, তো 1 এটা না লিখলে হয়। তো এরপরে কি করব? লিমিট h টেন্ডস টু 0, ঠিক আছে। তো এখানে আমি কি করব? আমি এটারে পার্ট করে নেব। এখন লিমিট h টেন্ডস টু sin h বাই h ইন্টু লিমিট h টেন্ডস টু 0, 1 বাই, তাহলে কি তাহলে cos x প্লাস h ইন্টু cos x। ঠিক আছে, তা আমরা জানি লিমিট h টেন্ডস টু 0 যদি sin h বাই h হয়, এটা একটা ফর্মুলা আছে, এটা 1 হয়ে যাবে। আর এখানে যদি আমরা h এর ভ্যালু যেহেতু আছে, h এর ভ্যালু পুট করে দিলে কি হবে? h এর এখানে যদি h এর ভ্যালু 0 নিয়ে নিই, তাহলে cos x ইন্টু cos x। ঠিক আছে, cos x ইন্টু cos x মানে কি 1 বাই এটা cos স্কোয়ার x, আর cos স্কোয়ার x মানে কত? sec স্কোয়ার x। তো এটাই tan x এর ডেরিভেটিভ। তো আমরা জানি যে ddx অফ tan x এটা কত? sec স্কোয়ার x। সুতরাং এটাই প্রুভড বাই ফার্স্ট প্রিন্সিপাল। ঠিক আছে, ভিডিওটা যদি ভালো লাগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবে।